বাংলাদেশে আছি শিওর। এখন কোথায় আছি? এখন ইন্ডিয়াতে। কয় সেকেন্ড লাগছে আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে? জি। দর্শক দেখুন, 1 সেকেন্ডে আমি কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছি। এটা সম্ভব? আমার কাছে নেই কোনো পাসপোর্ট, নেই কোনো ভিসা। এমন একটা জায়গার মধ্যে আছি যে জায়গাটাকে বলা হয় বর্ডার গ্রাম। ভাই এখন আমি কোথায় আছি? এখন ইন্ডিয়া বাংলাদেশে দুটো। আমার দুই পা দুই জায়গায়। আমার ডান পা দেখেন বাংলাদেশে আর বাম পা হচ্ছে ইন্ডিয়াতে। আসসালামু আলাইকুম দর্শক, আমি কিন্তু এখন আছি ইন্ডিয়ার বর্ডারে একেবারে শেষ প্রান্তে। এখন আছি আমি বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে, এখন আছি ইন্ডিয়াতে। তো এই যে আমার পেছনে আমি কিছু ভাই ব্রাদার দেখছি, তো তারা এখন কিন্তু ইন্ডিয়া থেকে এদিকে আসে। আমি তাদের জিজ্ঞেস করবো এবং কথা বলবো যে তারা মূলত কি ইন্ডিয়ান না বাংলাদেশি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। ভাই আপনি ভালো আছেন? আপনারা কি বাংলাদেশি না কি ভারতীয়? আমরা বাংলাদেশি। বাংলাদেশি? জি। তো আপনি ইন্ডিয়াতে কি করতেছেন? আমাদের জমি আছে ইন্ডিয়ার পাশে। ইন্ডিয়ার পাশে জমি আছে? কোথায় আপনাদের জমি? ওই যে ওদিকে। ওদিকে? তো জমি চাষ করতে ইন্ডিয়ার বর্ডারের ভেতরে ঢুকতে আপনাদের কোনো সমস্যা হয় না? জি না। কোনো সমস্যা হয় না? জি না। আপনারা কি এরকম সব সময় যাতায়াত করেন? জি সব সময়। সব সময়। আমি কি এখন কোন জায়গায় আছি, বাংলাদেশে না ভারতে? আপনি ভারতে আছেন এখন? এখন ভারতে আছি। দেখেন ভালো করে দেখেন। এখন বাংলাদেশে আছেন? এখন বাংলাদেশে আছি। এখন আমি কোথায় আছি? ভারতে। এখন ভারতে আছি। আপনি কোথায় আছেন? এখন আমি বাংলাদেশি আছি। এখন আপনি বাংলাদেশে আছেন? ও, আপনার জমি কি বাংলাদেশে পড়ছে নাকি? না, ইন্ডিয়ার পাশ দিয়ে চলে গেছে। বাংলাদেশি আছে কিন্তু ভারতের পাশ দিয়ে চলে গেছে বাংলাদেশ। এদিক দিয়ে সীমানা ঘুরে গেছে না? জি। আপনারা যে ওখানে জমি চাষ করেন, জি, ওইখানে কি আপনাদের কোনো প্রবলেম হয়? না, প্রবলেম হয় না এখন আর। প্রবলেম হয় না? না, কোনো সমস্যা হয় না? না, বেড়া দিয়ে ঘেরা আছে ওদের, তার বেড়া দিয়ে। এখান দিয়ে যে ট্রেন যায়, দিনে কতবার করে ট্রেন যায়? কোনদিন দিনে 2 বার যাই ধরলেন। শুধু কি যাত্রীবাহী নাকি শুধু না, মালবাহী যায়। এই ট্রেনটা কত দূর পর্যন্ত? এইখান থেকে ধরলেন রোহানপুর পর্যন্ত যায়। এতটুকু না? জি। এখন কি আপনি আপনার জমিতে যাচ্ছেন? জি। আচ্ছা, এই যে আপনাদের ইন্ডিয়ার ভেতরে জমি আছে, এটা কেন থাকলো ইন্ডিয়ার ভেতরে জমি? মানে বুঝলাম না। এই যে ইন্ডিয়ার পিলার এখানে বলতেছে এটা শেষ সীমানা, তো এখানে আপনাদের জমি কিভাবে আসলো আপনি কি জানেন? জি না, এটা আমি জানি না। আপনি জানেন না? না, আচ্ছা ঠিক আছে। আপনাদের কি এই যে জমি চাষ করেন, ঘাস কাটেন, গরু চড়ান, এদিকে কি আপনাদের কখনো কোনো সমস্যা হয়? জি না। বিএসএফ কি কোনো সমস্যা করে? জি না, বলে চলে যাও, আর কোনো সমস্যা করে না তো? এই যে মাঝে মাঝে বর্ডারে বিভিন্ন ধরনের আপনার দেখা যায় হতাহতের ঘটনা ঘটে, এই ধরনের তো কোনো ঘটনা হয় না? দর্শক, এই যে আমি ভাইদের সাথে কথা বললাম, তাদের আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এখানে। বাসা এখানে? এখানের এলাকার নাম কি? এটা এলাকার নাম শিবরামপুর। শিবরামপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলা, তাই না? জি। জি ভাই আসেন, একটু ধন্যবাদ। এখন আমি ভাই কোথায় আছি? আপনি ইন্ডিয়াতে। এখন আমি কোথায় আছি? বাংলাদেশে আছি। এটা ধরেন একটু। এখন আমি কোথায় আছি? এখন ইন্ডিয়াতে আপনি আছেন? এখন ইন্ডিয়াতে নাকি? জি না, বাংলাদেশে আছি শিওর। এখন কোথায় আছি? এখন ইন্ডিয়াতে। কয় সেকেন্ড লাগছে আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে? 1 সেকেন্ড। 1 সেকেন্ডে? জি। দর্শক দেখুন, 1 সেকেন্ডে আমি কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছি। এটা সম্ভব? আমার কাছে নেই কোনো পাসপোর্ট, নেই কোনো ভিসা। এমন একটা জায়গার মধ্যে আছি যে জায়গাটাকে বলা হয় বর্ডার গ্রাম। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের উপজেলার নাম কি ভাই? উপজেলা? হ্যাঁ, জি, চাঁপাইনবাবগঞ্জ না, উপজেলা। থানা গোমস্তাপুর। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এটা হচ্ছে শিবরামপুর বর্ডার গ্রাম, তাই না? এই বর্ডার গ্রামে আপনি আসলে অচিরেই খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যেতে পারবেন। ভাই এখন আমি কোথায় আছি? ইন্ডিয়া বাংলাদেশে দুটো। আমার দুই পা দুই জায়গায়। আমার ডান পা দেখেন বাংলাদেশে আর বাম পা হচ্ছে ইন্ডিয়াতে। এমন একটা জায়গার মধ্যে আমরা আছি এবং আশেপাশে আরো কিছু লোকজন আছে, স্থানীয় লোকজন আছে, তাদের সাথে আমরা কথা বলবো। এটা মূলত ভাগ হয়েছে 1947 সালে, যখন পাকিস্তান দেশ ভাগ হয়। তখন কিন্তু এই যে সীমানা পিলার 15 আগস্ট, এই 15 আগস্ট কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। তো 15 আগস্ট এখানে হচ্ছে মালদা, এই পাশে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। এই মালদা, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, তারপরে হচ্ছে রাজশাহীর অনেকগুলা 15টা থানা উপজেলা মিলে কিন্তু এই মালদা একটা শহর ছিল। যখন 15 আগস্ট দেশ ভাগ হয় তখন এই সীমানা পিলারটা করা হয় এবং এই 5টা উপজেলাকে চাঁপাইনবাবগঞ্জ এবং বাকিগুলাকে কিন্তু মালদার আওতাভুক্ত করা হয়। তো দর্শক, আমি আরো স্থানীয়দের সাথে কথা বলবো, কথা বলে আপনাদেরকে এই ব্যাপারে ডিটেলস আমি জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।